নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণটা সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি দেখলে তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে একটি লাইক দিও, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে আমি এখানে একটা সুতির পিস নিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দুটো পার্ট একসাথে বেরিয়ে যাবে। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমি এখানে খাতার মধ্যে ফিটিংসের মাপগুলো লিখে নিয়েছি। যা যা আমাদের মাপের প্রয়োজন হয়, যেমন ধরো ঝুল, ছাতি, কোমর, শেস্ত, পুট, আরমোল, পাছা লম্বা, পাছা চওড়া, সামনের গলা, পেছন গলা, ঘের, হাতা, মুহুরি, এই মাপগুলো আমাদের কামিজ কাটিং করতে প্রয়োজন হয়। বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি। এই যে মাপগুলো আমি লিখেছি, এগুলো কিন্তু আমার সম্পূর্ণ ফিটিংসের মাপ। এই মাপ অনুযায়ী যদি আমি কামিজটা কাটিং করি, পরে কিন্তু কামিজটা টাইট হয়ে যাবে। কামিজে সবসময় লুজ দিতে হয়। যা যা আমাদের ফিটিংসের মাপ রয়েছে, মাপের সাথে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি তোমরা লুজ নিতে পারো। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি লুজ নেওয়ার পর যা হবে তাকে আমাকে 4 ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পর কিন্তু আমাকে মাপটা নিতে হবে। আর এই লুজটা আমাদের 3 জায়গায় দিতে হবে, যেমন ছাতি, কোমর আর পাছা, এই 3 জায়গায় দিতে হবে। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। যাই কাটিং করো না কেন, ঝুলের মাপটা কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে। আমার এখানে ঝুল রয়েছে 40 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি যোগ করে নিয়ে নেব 42 ইঞ্চি। আমার এখানে পুরো কাপড়টা কিন্তু 42 ইঞ্চি রয়েছে। এরপর নিতে হবে পুটের মাপ। পুটের মাপটা আমি এখানে কিভাবে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি পুটের মাপটা নেব কিন্তু আমার গলার লেন্থ হিসাবে। আমার সামনের গলা রয়েছে 7 ইঞ্চি আর পেছন গলা রয়েছে 8 ইঞ্চি। গলা যেহেতু অনেকটা ডিপ হচ্ছে, তাই আমি এখানে পুটের মাপ নিচ্ছি 5 ইঞ্চি। তোমরাও কিন্তু গলার লেন্থ হিসাবে পুটের মাপটা নেবে। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। যেখান থেকে পুটের মাপটা নিয়েছিলাম ওখান থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিতে হবে আরমোলের মাপ। পুটের মাপ নিয়েছিলাম 5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর পুটের দাগ আর আরমোলের দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেব। এখানেও দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। আমার এখানে ছাতি রয়েছে 36 ইঞ্চি। 36-এর সাথে কিন্তু বন্ধুরা 2 ইঞ্চি লুজ দেবো, দিলে হচ্ছে 38 ইঞ্চি। এরপর 38কে 4 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের যা ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবে। এখানে আমার 38কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। প্রথমে একটা 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর নেব এক্সট্রা 1.5 ইঞ্চি। এটা নেব সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব শেস্থর মাপ। আমার এখানে শেস্থ রয়েছে 13 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নেব 13.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব কোমরের মাপ। শেস্থর মাপ যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু চওড়াতে নিতে হবে কোমরের মাপ। আমার এখানে কোমর রয়েছে 32 ইঞ্চি। 32-এর সাথে আমি 2 ইঞ্চি লুজ দেবো, দিলে হচ্ছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করতে হবে। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। আমার এখানে পাছা লম্বার মাপ রয়েছে 19.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নিচ্ছি 20 ইঞ্চি। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, সব মাপগুলোই কিন্তু আমি ফিতেটা পুটের কাছ থেকেই ধরছি। এরপর নিয়ে নেব পাছা চওড়ার মাপ। পাছার লম্বা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই চওড়ায় নিতে হবে পাছা চওড়ার মাপ। আমার এখানে পাছা চওড়ার মাপ রয়েছে 36 ইঞ্চি। 36-এর সাথে 2 ইঞ্চি লুজ দিলে হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। প্রথমে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি আরও সেলাই কাপড়ের জন্য। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর বন্ধুরা ছাতির মাপ, কোমরের মাপ আর পাছার মাপ, 3টে মাপ কিন্তু সুন্দর করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগগুলোকে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ঘেরের মাপ। আমার এখানে ঘের রয়েছে 22 ইঞ্চি। যা মাপ থাকবে তাকে হাফ করতে হবে। 22কে হাফ করলে হয় 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর নিয়ে নেব এক্সট্রা 1.5 ইঞ্চি সাইডে সেলাই কাপড়ের জন্য। এরপর দাগটাকে মিলিয়ে নেব।
দেখো তাহলে দাগগুলোকে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেবো আরমোলের শেপের মাপ। এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটাকে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নেবো। আমি কিন্তু সামনের পার্টের জন্য আর পেছন পার্টের জন্য দুটো পার্টের আরমোলই কিন্তু 1 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার ডিপ গলা হচ্ছে তাই। এরপর নিয়ে নেব পুটের চওড়া। আমি এখানে পুটের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। যেহেতু আমার ডিপ গলা হচ্ছে তাই আমি এখানে চওড়াটা 2 ইঞ্চি নিচ্ছি। এর বেশি কিন্তু নিলে কাঁধ খুলে যাবে। এরপর নিয়ে নেব গলার লম্বা। আমার সামনের গলা রয়েছে 7 ইঞ্চি আর পেছন গলা রয়েছে 8 ইঞ্চি। আমি কিন্তু দুটো গলাই এঁকে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। এরপর যেখানে গলার লম্বাটা নিয়েছিলাম ওখান থেকে চওড়াই নেব 2.5 ইঞ্চি। ওপরে কিন্তু পুটের চওড়াটা নিয়েছিলাম 2 ইঞ্চি। তার থেকে এখানে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ এখানে গলার নিচের দিকটা একটু ছড়ানো হবে তাই। নেওয়ার পর এটাকে সুন্দর করে বক্স করে নেব। নেওয়ার পর এখানে গোল শেপ দিয়ে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। যেহেতু আমার গলা দুটো গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যেমন গলা করতে চাও সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নেবে। এরপর দেখো ঠিক একইভাবে পেছনের গলাটাও এইভাবে চৌকো করে নেব, নিয়ে গোল শেপে শেপ দিয়ে নেব। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, দুটো গলায় কিন্তু আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। তাহলে আমার পুরো ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো তাহলে এটাকে কাটিং করে নিই। দেখো তাহলে আমার সম্পূর্ণটাই কিন্তু কাটিং করা হয়ে গেছে। গলাটা আমি পরে কাটিং করে নেব। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নিই। দেখো তাহলে বন্ধুরা, হাতার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকে রয়েছে জোড়া সাইড আর অপর দিকে রয়েছে খোলা সাইড। এখান থেকে কিন্তু দুটো হাতাই আমার একসাথে বেরিয়ে যাবে। প্রথমে নিয়ে নেব হাতার লম্বা। আমার হাতার লম্বা রয়েছে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নেব 10 ইঞ্চি। এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটাকে মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, দাগ থেকে এইভাবে ফিতেটাকে ধরে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, নিয়ে দাগটাকে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে, কামিজটাকে এইভাবে নিতে হবে, নিয়ে কামিজের আরমোলটার মাপ নিতে হবে। ফিতেটাকে ঠিক পুটের কাছ থেকে এইভাবে ধরতে হবে। ধরে এখানে যে ফিটিংসের মাপটা দিয়েছিলাম এই ফিটিংসের মাপ পর্যন্ত কোনাকুনি করে ফিতেটাকে এইভাবে ধরে আমাকে মাপটা নিতে হবে। এখানে আমার যা মাপ আসবে এটাই হবে আমাদের হাতার চওড়া। আমার আরমোলের মাপে এসেছে 8 ইঞ্চি, তাই আমি হাতার চওড়াটা নিয়ে নিলাম 8 ইঞ্চি। যে 3 ইঞ্চি বরাবর দাগটা দিয়েছিলাম ওই দাগেই কিন্তু 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, কামিজে যে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চি ঠিক এক্সট্রা হাতাতেও সেলাই কাপড়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে দাগটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। আমার এখানে মুহুরি রয়েছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে হাফ করলে হয় 5 ইঞ্চি। তোমাদেরও যা মুহুরি থাকবে তাকে হাফ করে নেবে। তারপর এক্সট্রা সেলাই কাপড়ের জন্য নিয়ে নেব 1.5 ইঞ্চি। এরপর দাগগুলোকে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগগুলো মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, হাতার যে লম্বাটা নিয়েছিলাম ওই দাগ বরাবর ভেতর দিকে আরও 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর এই দাগ ধরেই কিন্তু সুন্দর করে একটা হাতের শেপ দিয়ে নেব। হাতার যে ফিটিংসের মাপটা দিয়েছিলাম ওই ফিটিংসের মাপ বরাবর কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। তোমরা প্রথমে ডট ডট দিয়ে শেপ দেবে, দেখবে কিন্তু সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে যাবে। তাহলে চলো, হাতার ড্রয়িংটা হয়ে গেল। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে বন্ধুরা, হাতাটা কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমাদের হাতাতে একটা শেপ দিতে হয়। সেই শেপটা আমরা 1/2 ইঞ্চি বরাবর দিয়ে নেব। এখান থেকে শুরু করে যে ফিটিংসের দাগটা দিয়েছি এই দাগ পর্যন্ত কিন্তু 1/2 ইঞ্চি বরাবর শেপটা দিয়ে নিতে হবে। এই শেপ কাটাটা আমাদের কামিজের সামনের পাটের আরমোলের দিকে থাকবে। দেখো তাহলে বন্ধুরা, আমার সম্পূর্ণটাই কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। গলাটাও আমি কাটিং করে নিয়েছি। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে কিন্তু সূত্রের সাহায্যে তোমাদেরকে কামিজটা কাটিং করে বোঝানোর চেষ্টা করেছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আরও সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।